মালয়েশিয়ায় ই-কমার্স জালিয়াতির অভিযোগে বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান সহ 4 জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। একটি বিশেষ অভিযানে ই-কমার্স জালিয়াতির জন্য নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করায় সেই 4 জন সহ মোট 790 জনকে আটক করা হয়েছে। বেনামা এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, অনলাইন প্রতারণায় ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন শনাক্ত করতে জাতীয় স্ক্যাম রেসপন্স সেন্টার পরিচালিত দুটি আলাদা অভিযানে 2000-এরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা প্রতারণার টাকাগুলো লুকানোর জন্য নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট অন্যের কাছে হস্তান্তর করত। আর এসব অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন প্রতারণা চক্র বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে জাল পণ্য বিক্রি, ভুয়া বিনিয়োগের প্রস্তাব এবং সামাজিক যোগাযোগ প্রতারণার মাধ্যমে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছে। পুলিশ জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে পরিচালিত এই 2 অভিযানে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 54 মিলিয়ন রিঙ্গিত। তবে আটক হওয়া বাংলাদেশি নাগরিকের সংখ্যা কিংবা তাদের সঠিক নাম পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। দেশটির সরকার প্রবাসী ও নাগরিকদের সতর্ক করে বলেছে, কেউ যেন নিজের ব্যাংক অ্যাকাউন্ট অথবা এটিএম কার্ড অন্যের কাছে হস্তান্তর না করে, কারণ এসব কার্ড দিয়ে জালিয়াতি বা প্রতারণা হলে আইন অনুযায়ী অ্যাকাউন্টধারীকেই অপরাধী হিসাবে গণ্য করবে পুলিশ।